Assalamu alaikum. Welcome to my YouTube channel everyone. কহি দিনদেল মিক্স করে আমি চিংড়ি মাছ রান্না করলাম, এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দারুণ টেস্ট হয়, যেহেতু এখন কহি দিনদেলের সিজন পাওয়া যায় অ্যাভেলেবেল, এই জন্য এগুলো দিয়ে বানিয়ে নিলাম। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এগুলো আমি সিলে নিলাম। তো তারপরে চিংড়ি মাছগুলো মাঝার কি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। এগুলো অর্ধেক চিংড়ি মাছ মাথা লেজ ফেলে নিয়েছি আর অর্ধেক ব্লান্ড করে নিব। এটা যে পেস্ট হবে চিংড়ি মাছের, এটা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। আমি এখন এটা ব্লান্ডারে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিল পাটায় বেটেও নিতে পারেন যাদের ব্লান্ডার না আছে। তো আমি কহি দিনদেলগুলো ভালোভাবে কেটে নিয়েছি আর কহির মাঝে বিচিগুলো ফেলে দিয়েছি। তো এখন একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিব। যখন এটা ব্রাউন কালার হবে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ দিয়েছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো হাফ চামচ করে দিছি, 4 চামচে লবণ স্বাদ মতো। আর পেঁয়াজ পেস্ট করে রাখছিলাম, পেঁয়াজ পেস্টও দিয়ে দিছি, ওইটা ভিডিও করতে মনে ছিল না। তো আমি চিংড়ি মাছ রান্না করলে আদা রসুন আমি দেই না চিংড়ি মাছে, তাহলে টেস্টি হয় না, যে একটা স্মেল চিংড়ি মাছের এটা আসে না। এইগুলো এখন আমি চিংড়ি মাছ পেস্ট করে রাখছিলাম, এইগুলো দিয়ে দিলাম। তো এভাবে রান্না করে দেখবেন একদিন, দারুণ টেস্ট হয়। ছোট চিংড়ি মাছগুলো পেস্ট করেছি আর বড়গুলো আমি আনাম রেখেছি আস্ত। তো এগুলো দিয়ে পেস্ট চিংড়ি মাছ দিয়ে একসাথে এখন কষিয়ে নিব 4-5 মিনিটের মতো। যতক্ষণ উপরে তেল উঠে না আসবে এতক্ষণ এইগুলো কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে চিংড়ি মাছের কাছে কাছে একটা গন্ধ আসতে পারে। এজন্য আমি কষিয়ে নিতেছি। তো এখন কষানো হয়ে গেছে, এখন আমি দিনদেল কহি এই তরকারিটা দিয়ে দিলাম। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এভাবে ছোট ছোট করেই কাটতে হবে। তো এখন কতক্ষণ মিক্স করে ঢেকে রাখবো 3-4 মিনিটের মতো। একটু পর পর আবার ঢাকটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই তরকারিটাও ভালোভাবে কষিয়ে নিব। তো এটা একটু কষানো হলে তারপরে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব, তাহলে তরকারিটা দারুণ টেস্ট হয়, এজন্য আমি গরম পানি দিলাম। তো এটা এখন একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, প্রায় 10-15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো একটু পরপর আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব, তা নাহলে আমার নিচে লেগে যেতে পারে। আর রান্নার শেষ পর্যায়ে আমার এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তো নামানোর আগে আবার কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। তো এখন আমার রান্না শেষ। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয় এভাবে রান্না করলে। তো আমি ছোট চিংড়ি মাছ বা মাঝারি ধরনের চিংড়ি মাছ এভাবেই রান্না করে থাকি, আমার কাছে দারুণ লাগে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।